মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার সকালে কুয়ালালামপুরে দেশটির প্রধানমন্ত্রীর সঙ্গে একান্ত বৈঠক শেষে এ আহ্বান জানান তিনি। পরে যৌথ বিবৃতিতে উঠে আসে দুই দেশের সম্পর্ক সুদৃঢ়করণের আশাবাদ। মেহেদী হাসানের রিপোর্ট। সোমবার স্থানীয় সময় সকাল 8:30টায় মোটর শোভাযাত্রা সহকারে প্রধানমন্ত্রী তারেক রহমান ও জুবাইদা রহমান পুত্রজায়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছালে তাদের উষ্ণ অভ্যর্থনা জানান দেশটির প্রধানমন্ত্রী ও তার সহধর্মিনী। এরপর লাল গালিচায় তারেক রহমান ও জুবাইদা রহমানকে মালয়েশিয়া সশস্ত্র বাহিনীর একটি সুসজ্জিত দল গার্ড অফ অনার প্রদান করে এবং এ সময় মালয়েশিয়া ও বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবেশিত হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান গার্ড পরিদর্শন করেন। সংবর্ধনা শেষে একান্ত বৈঠকে মিলিত হন দু নেতা। শ্রমবাজার সহ উভয় দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয় তাদের। বৈঠক শেষে যৌথ ব্রিফিং করেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ও বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। আনোয়ার ইব্রাহিম এ সময় দু দেশের সম্পর্ক আরও এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। Father and mother, and I told him about my first experience in one. প্রধানমন্ত্রী তারেক রহমানও দুদেশের সম্পর্কের ব্যাপারে আশাবাদী। এ সময় মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত করার আহ্বান জানান তিনি। I requested His Excellency Prime Minister Anwar Ibrahim to consider recruiting more Bangladeshi workers as well as to open the labour market as soon as possible. দেশটির ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগ করার আহ্বানও জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। Strong potential for Malaysian investment in Bangladesh. মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা।